ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মাঝখানে অফিস দেখার পরে জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে, এই অফিসের অফিসারের নাম ইসরাফিল ফেরেশতা। হ্যাঁ, এমনি নবী ডাক দিয়া বলেন, জিব্রাইল রে, আমি ইসরাফিলের অফিস দেখব। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী, জীবনে পৃথিবীর জমিনে অনেক কষ্ট করেছেন আপনি। দুনিয়াতে যাওয়ার পরে আব্বা বলে নবী ডাক দিতে পাই নাই। নবীজির বাপ নবীর জন্মের আগে একটু মারা গেছে। আমার আপনার নবী 6 বছর বয়সে মা পৃথিবীতে বিদায় হয়ে গেছে। আমার নবী মার কিনারে বসে কান্দে, বলে, মাগো, মক্কা ঈদের আনন্দ মা বাপ ছেলের নিয়ে করে, মাগো বাপ দেখলাম না। এই মা, তুমিও পৃথিবীতে বিদায় হয়ে গেলে, মাগো আমার মাথায় কে তেল দিবে গো মা? ছোট্ট বাচ্চারা যদি কোনো ব্যথা পায়, মা মা বলে দৌড়ে বাড়িতে আসে। এই মা, মাগো আমি কার কাছে আশ্রয় নিব? কারে আম্মা বলে আমি ডাক দিব? আমার নবীর কান্না দেখে উম্মে আইমান দাসী নবীকে কোলে নিয়ে বলে, আমার নবীকে বলে, ও মুহাম্মদ কাইদো না, তুমি কাঁদলে গো আমি উম্মে আইমান সইতে পারি না। আমার আপনার নবী আকাশের দিকে তাকায়, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলে। উম্মে আইমান আমার আপনার নবীকে মক্কার দিকে, মদিনা থেকে মক্কার মধ্যে যখন রওনা হয়ে গেছে, পথের মধ্যে আব্দুল মুত্তালিব নবীর দাদার সঙ্গে দেখা হয়ে গেছে। এমনি নবী ডাক দে বলে, দাদা, এই দাদা। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তখন ডাক দে বলে, নাতি কান্দো কেন? আব্দুল মুত্তালিবকে আমার আপনার নবী তিনি তখন ডাক দে বলে, দাদা গো, বাপ ডাক দিতাম একদিনও পাইলাম না। এই দাদা, মা পর্যন্ত পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। আব্দুল মুত্তালিব নবীজির চোখের পানি মুছে দিয়া বলে, কাইদো না গো মুহাম্মদ, তুমি কাঁদলে আমি আব্দুল মুত্তালিব সইতে পারি না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মাঝখানে ইসরাফিলের অফিসের ভিতরে নবীজি তাকাইলেন। তাকায়া দেখে ইসরাফিল ফেরেশতা এত বড় একটা সিংহা বা বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি ডাক দিয়ে বললেন, কিরে জিবরাইল? ইসরাফিল এইভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এত বড় সিংহা নিয়ে, এত বড় বাঁশি নিয়ে। আল্লাহর নবীকে জিবরাইল ফেরেশতা তখন ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, এই সিংহার মধ্যে ইসরাফিলে ফু দিবে। ইসরাফিলে এই সিংহার মধ্যে ফু দেওয়ার সাথে সাথে তামাম পৃথিবী, আসমান জমিন সব ধ্বংস হইয়া যাবে। ইসরাফিল যখন সিংহার মধ্যে ফু দিব, এই ফুয়ের আওয়াজে অবস্থাটা কি হইব? আসমান ভাঙ্গা পড়ে যাইব, জমিন ভাঙ্গা চুরমার হয়ে যাইব, পাহাড়গুলি চূর্ণ ছিন্ন ভিন্ন হয়ে যাইব। এই ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু
ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم বাইরে আমার নবীজি বলেন আমি ইসরাফিলের অফিসের ডান দিকে তাকায় দেখি একদল ফেরেশতারা, আবার বাম দিকে তাকায় দেখি আরেক দল ফেরেশতারা। একদল ফেরেশতারা তারা আল্লাহ আল্লাহ বলে জিকির করে, আরেক দল ফেরেশতারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করে। সুবহানাল্লাহ জোরে কম। আমার ভাইয়ের এই জন্য মুহাব্বতের সাথে আমার মাওলা পাকের জিকির করতে রাজি আছেননি? সবাই মুহাব্বতে আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 জোরে জোরে সবাই জি সবাই মোহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন জিবরাইল এর উপরে কি আছে? জিবরাইল বলেন হুজুর চলেন আরেকটু উপরে যাই। রাসূল দ্বিতীয় আসমান আর 3 নম্বর আসমানের মাঝখানে গিয়ে দেখে আরেকটা বিল্ডিং। আমার আপনার নবী জিবরাইল কি বললেন, কিরা জিবরাইল দ্বিতীয় আর তৃতীয় আসমানের মাঝখানে এত বড় বিল্ডিং আল্লাহ বানায়া রাখছে। জিবরাইল বলে নবী গো এটাও একটা অফিস। বাংলাদেশের সরকার দেশ চালাবার জন্য জায়গা জায়গা অফিস বানাই দিছে না? তাহলে বাংলাদেশের সরকার বা পৃথিবীর যে কোনো সরকার দেশ চালাইতে গেলে জায়গা জায়গা যদি অফিস লাগে, তা আল্লাহ এত বড় পৃথিবী চালাইব, অফিসের দরকার আছে না নাই? দ্বিতীয় আর তৃতীয় আসমানের মাঝখানে বিশাল বড় বিল্ডিং। আল্লাহ নবী বললেন জিবরাইল রে এই অফিসের অফিসারের নাম কি? জিবরাইল বললেন নবী গো এই অফিসের
অফিসারের নাম হযরতে মিকাইল। ও, এটা মিকাইল আলাইহিস সালামের অফিস এটা? জি, এটি মিকাইলের অফিস। রসুল করতে দেখে লইতে হইলে দেখেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আগে আগে মিকাইল আলাইহিস সালামকে বললেন, মিকাইল রে, তোমার অফিসে রহমতের নবী আগমন করবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা সবাই রেডি। আল্লাহ যার খাতিরে সব বানাইলা, আল্লাহ তিনি আমাদের অফিসে আসবে। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী মিকাইল আলাইহিস সালামের অফিসের দিকে যখন তাকাইলেন, তাকায়া দেখে লম্বা লম্বা নূরের লাঠি। কি লাঠি? লাঠি নূরের, নূরের। রাসূল জিজ্ঞাসা করলো, জিবরাইলের মিকাইলের অফিসে এইগুলি লাঠি কেন রে? জিবরাইল বলল, নবীজি, পৃথিবীর মানুষের যখন মেঘ আর বৃষ্টির প্রয়োজন, আল্লাহ পাক বরাদ্দ করে পরিচালনার দায়িত্ব মিকাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ দিছে। ও, মিকাইলে কি করে? ওই যে লাঠি দেখতেছেন না, এই লাঠি দিয়ে উনি গুরান্টি দিলে আল্লাহ হুকুম করে যে শ্রীমঙ্গল কান্দি মেঘ। অনেক সময় দেখবেন শ্রীমঙ্গল কান্দি বৃষ্টি এত উঠতেছে কিন্তু হবে